মানব কোষ দিয়ে বানানো একটি হৃৎপিণ্ড যা 3D প্রিন্টার দিয়ে তৈরি করা হয়েছে। টেল আভিভের বিজ্ঞানীরা 2019 সালের এই যুগান্তকারী আবিষ্কারটি করেন। হৃৎপিণ্ডটির স্পন্দন এখনো শুরু না হলেও এমন একটি আবিষ্কার থেকে এটি পরিষ্কার যে গবেষকরা সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। মূল বিষয়টি হলো জীবন্ত কোষ ব্যবহার করে কোনো কিছু ছাপানো, যার আরেক নাম বায়োপ্রিন্টিং। 3D-Printing oder additive Fertigung সংযোজনকারী উৎপাদন নামে পরিচিত 3D প্রিন্টিং বেশ কিছু বছর ধরেই বাজারে রয়েছে। এর মূল অর্থ হলো স্তরে স্তরে জটিল বস্তু নির্মাণ করা এবং কয়েক বছর আগে বিষয়টি বায়োমেডিসিন খাতেও জায়গা করে নেয়। এর ফলে আমরা জটিল গঠনের জীবিত ও জৈবিক পদার্থকে স্তরে স্তরে ছাপাতে পারি। এখন বায়োমেডিসিন খাতে আমরা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি। আশা করা যায় 3D বায়োপ্রিন্টিং এর মাধ্যমে ভবিষ্যতে আমরা জটিল গঠনের অঙ্গ-প্রত্যঙ্গ ছাপাতে পারবো। তার মানে বিজ্ঞানীরা সত্যি জীবন্ত কোষ ব্যবহার করে অঙ্গ-প্রত্যঙ্গ ছাপাতে পারেন। 2022 সালে প্রথম 3D প্রিন্ট করা কান যুক্তরাষ্ট্রের একজন স্বেচ্ছাসেবীর শরীরে স্থাপন করা হয়েছিল, কিন্তু এরপর এমন কিছু আর শোনা যায়নি। এই ক্লিনিক্যাল ট্রায়ালের বর্তমান পরিস্থিতি জানতে আমরা বেশ কয়েকবার সেই কান উৎপাদনকারী প্রতিষ্ঠান 3D বায়োথেরাপিউটিক্সের সাথে যোগাযোগ করি, কিন্তু কোনো উত্তর দেয়নি তারা। তবে এটি পরিষ্কার যে 3D প্রিন্টার ব্যবহার করে কার্যকর অঙ্গ-প্রত্যঙ্গ উৎপাদন করার প্রতিযোগিতা বেশ কয়েক বছর ধরে চলছে। বায়োপ্রিন্টিং এর মাধ্যমে কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ উৎপাদনের প্রথম প্রচেষ্টা শুরু হয় 2 দশকেরও আগে। এই উদ্যোক্তার অন্যতম একজন মার্কিন শল্য চিকিৎসক ডক্টর অ্যান্থনি আটালা। 2011 সালে তিনি 3D প্রিন্টিং এর মাধ্যমে একটি কিডনি তৈরি করেন। প্রথমে MRI স্ক্যান ব্যবহার করে অঙ্গটি পরিমাপ করা হয়। এরপর ওই ডেটা ব্যবহার করে একটি 3D মডেল প্রস্তুত করা হয়, 3D প্রিন্টারে পাঠানো হয়। প্রিন্টারটি তখন স্তরে স্তরে মডেলটি উৎপাদন করে। নটিংহ্যাম ট্রেন্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা 2021 সালে 3D প্রিন্টার ব্যবহার করে এই যকৃতটি তৈরি করেন। দেখতে আসল যকৃতের মতোই মনে হয়, কিন্তু এটি বানানো হয়েছে কৃত্রিম পদার্থ দিয়ে। এর উদ্দেশ্য হলো ডাক্তারদেরকে যকৃতের ক্যান্সার চেনার প্রশিক্ষণ দেয়া। 2022 সালে 3D সিস্টেমস এবং ইউনাইটেড থেরাপিউটিক্স একটি 3D প্রিন্টেড ফুসফুসের কাঠামো তৈরি করে। কৃত্রিম এই কাঠামোটি গ্যাস বিনিময় নিয়ন্ত্রণে সাহায্য করার কথা। প্রাণীদের ওপর পরীক্ষা করে দেখার পর এর কার্যক্রম আরও বিস্তারিত জানা যাবে। 3D প্রিন্টের অঙ্গের সাথে প্রচলিত অঙ্গ স্থানান্তর হতে এখনও কিছু সময় লাগবে, কিন্তু নতুন এই প্রযুক্তি এরই মাঝে চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় কার্যকর ভূমিকা রাখছে। ঠিক কেমন 3D প্রিন্টের এই রোবোটিক হৃৎপিণ্ড? এটি কৃত্রিমভাবে বানানো হৃৎপিণ্ড। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকেরা 3D প্রিন্টার দিয়ে একটি রোবোটিক হৃৎপিণ্ড তৈরি করেছেন। এটি একজন রোগীর হৃৎপিণ্ডের কার্যক্রমকে অনুকরণ করবে। গবেষকেরা প্রথমে রোগীর হৃৎপিণ্ডের তথ্য ব্যবহার করে একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করেন। এটি বানানো হয় নরম স্থিতিস্থাপক কৃত্রিম পদার্থ দিয়ে। হৃদস্পন্দনকে অনুকরণ করতে কৃত্রিম হৃৎপিণ্ডটি হাতা দিয়ে প্যাঁচানো থাকে। প্রক্রিয়াটিকে বাস্তবসম্মত করে তুলতে প্রতিদিন স্পন্দন আলাদাভাবে নিয়ন্ত্রণ করা হয়, আর এভাবে রোবোটিক হৃৎপিণ্ডটি রোগীর হৃদস্পন্দন হুবহু নকল করতে পারে। রোগীর হৃৎপিণ্ড কিভাবে সংকুচিত হয় তা জানতে চান গবেষকেরা। রোবোটিক হৃৎপিণ্ডটি প্রতিস্থাপনের উদ্দেশ্যে তৈরি করা হয়নি, বরং এর উদ্দেশ্য হলো ডাক্তারদের প্রতিটি রোগীর অবস্থা ভালোভাবে বুঝতে সাহায্য করা, আর এভাবে উন্নত চিকিৎসা পদ্ধতি বের করা সম্ভব হবে।